ইতিমধ্যে একটা ভালো সাইনিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য এসে গেল। এক্সপিরিয়েন্স হয়তো নন তিনি, কিন্তু আইপিএলের মঞ্চে এবার প্রবেশ করলো মাত্র 20 লাখ টাকায়। একটা স্মার্ট সাইনিং বলা যায় কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীরের তদারকিতে করে ফেললো। কিন্তু মুজিবকে কিন্তু পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স, কারণ চোট থেকে তিনি এখন পুরোপুরি রিকভার করতে পারেনি। এবার চোট রিকভার করে তার ফিরে আসতে কতদিন লাগবে সেটাও একটা সমস্যা। অন্যদিকে একটা টাইমে কিন্তু মুজিবকে নিয়ে বা আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু তাদের ক্লিয়ারেন্স দিচ্ছিল না আইপিএল খেলতে আসার জন্য। শেষ পর্যন্ত সে সমস্যার সমাধান হলে চোটের কবলে মুজিব, এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কবে ফিরবেন সে নিয়ে কিন্তু নিশ্চয়তা ছিল না। এবং সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স মিস্টিরিয়াস একজন স্পিনারকে সাইন করালো, আল্লাহ গজনফর। মাত্র 16 বছর বয়সী এই ক্রিকেটার আন্ডার-19 কিন্তু খেলেছেন। 2024 আন্ডার-19 3.35 ইকোনমি রেটে 4 ম্যাচে 8টি উইকেট নিয়েছেন এবং 7টি মেডেন ওভার করেছেন। সেই টুর্নামেন্ট থেকে আফগানিস্তানের হাতে কোনো রেজাল্ট না আসলেও তিনি কিন্তু নজর কেড়েছিলেন। অন্যদিকে দাঁড়িয়ে দেখতে গেলে আফগানিস্তানের হয়ে 2টি ওডিআই ও 3টি টি20 খেলেছেন, যেখানে 6টি লিস্ট 1 ম্যাচ কিন্তু খেলার অভিজ্ঞতা আছে, যেখানে 5টি এবং 8টি করে উইকেট তুলে নিয়েছেন কিন্তু তিনি। এবং আমরা জানি কলকাতা নাইট রাইডার্সে মিস্টিরিয়াস স্পিনার হিসাবে সুনীল নারায়ণ তো ছিলেন, কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখতে গেলে বিদেশি স্পিনার বা সুনীল নারায়ণের রিপ্লেসমেন্ট হিসাবে সেরকম কোনো বিদেশি নেই। এবং আগামী সিজনে সুনীল নারায়ণ কতটা কন্টিনিউ করতে পারবেন বা সুনীল নারায়ণকে কতটা রিটেন করে রাখতে পারবে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে, সেটা চিন্তার বিষয় ছিল। সে সমস্যার অবশ্যই একটা নির্ঘাত সুরাহা করে ফেললো কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আগামী দিনে এই বোলার কলকাতা নাইট রাইডার্সকে দুর্দান্তভাবে সমৃদ্ধ করবে এবং কলকাতা নাইট রাইডার্স আগামী দিনে যে এই বোলারের কাছ থেকে একটা ভালো ফল পাবে সেটাও আমরা এক্সপেক্ট করতে পারি। এবং কলকাতা নাইট রাইডার্স কিছু কিছু জায়গায় তারা যদি এই সময় থেকে এই বোলারটাকে মানে আল্লাহ গজনফরকে যদি সুযোগ দিতে শুরু করেন, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় তৈরি হয়ে যাবে এবং শুধুমাত্র কোয়ালিটি তার কাছে রয়েছে, দরকার এক্সপিরিয়েন্স। গৌতম গম্ভীর, সুনীল নারিন এদের তদারকিতে এই বোলারটা কিন্তু দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরবে। অন্যদিকে দাঁড়িয়ে মাত্র 20 লাখ টাকার প্রাইজে তিনি কিন্তু কলকাতা নাইট রাইডার্সে সাইন করেছেন বা ম্যানেজমেন্ট তাকে তুলে নিয়েছে। আগামী দিনে এই বোলারটার মাধ্যমে আরও কিছু উপার্জনেরও সুযোগ থাকবে কলকাতা নাইট রাইডার্সের কাছে, এবং আফগানিস্তানও যে আরও একটা ভালো ট্যালেন্টেড ক্রিকেটারকে আইপিএলে তুলে দিয়ে তাকে সমৃদ্ধ করবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। কলকাতা নাইট রাইডার্সের এই সাইনিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।